আমরা যে বললাম আলহামদুলিল্লাহ ভালো আছি, আমরা শারীরিক ভালো আছি কিন্তু মানসিক এখনো ভালো নাই। এখন বলবেন হুজুর মানসিক আমরা ভালো নাই কেন? 5ই আগস্ট আমাদের এই দেশ স্বাধীন হয়েছে, তাই না? স্বাধীন হয়েছে, আমরা ভাবতেছি 5ই আগস্ট 1971 সালের মতোই আবারও স্বাধীন হয়েছে, কিন্তু হয় নাই, এখনো পুরোপুরি স্বাধীন হয় নাই। বলবেন কিভাবে? 1971 সালে 30 লক্ষ আমরা শুনেছি, দেখি নাই, তখন আমাদের জন্ম হয় নাই। 1971 সালে 30 লক্ষ মা এবং বোনদের এবং ভাইদের জীবনের বিনিময়ে আমরা পেয়েছি কি পাইছি? স্বাধীনতা। এরপরও যারা বলে এই দেশ আমার, বাংলাদেশ আমার, সব কিছু আমার, বাবা কি বলে না? বলে নাই? তাহলে এই 30 লক্ষ লোক গেল কোথায়? এদের জীবনের ব্যবস্থা গেল কোথায়? 30 লক্ষ মানুষ জীবন দিয়েছে, তার বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। আর জালিম সরকার বলে এই দেশ আমার, এই দেশ আমার বাপের। বা বলেন তো, এই দেশ কি কারো বাপের নাকি? কারো বাপের? এই দেশ কারো বাপের না, এই দেশ হলো বাঙালি জাতি। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কথা বলতে হবে। আজকে আমাদের সমাজ থেকে হক কথাগুলি না বলার কারণে আজকে আপনি আমি স্বাধীন দেশে আবারও স্বাধীন হলো 5ই আগস্ট হওয়ার পরও আজকে আপনি আমি বুক ফুলে কথা বলতে পারতেছি, এরপরও শান্তি নেই। কথা বলেন ঠিক কিনা মুসলমান? বলবেন কিভাবে? যতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রে কোরআন না চালু করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আপনি মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়লেন, রমজান মাসে রোজা থাকলেন, সকল ইবাদত করলেন, কিন্তু এই ইবাদতের দ্বারা আপনার মনে যে একটা তৃপ্তি আছে, আনন্দ আছে, আসবে না। কথা বলেন ঠিক কিনা? যতক্ষণ পর্যন্ত আপনি রাষ্ট্রে কোরআন না চালু করতে পেরেছেন। আজকে কোরআনে বিধান কি? চুরি করলে হাত কেটে দাও, বাবা এই বিধান আছে? আছে? নাই। চুরি করলে হাত কেটে দাও, আজকের এই বিধান নাই। কোরআনে বিধান যখন চালু হয়ে যাবে, একটা সূরা থাকবে না। কথা বলেন ঠিক কিনা মুসলমান? আজকে আপনার আমার সমাজে দেখা যায় সূরার অভাব নাই, সুদ করার অভাব নাই, সুদ বন্ধ হয়ে যাবে, ঘুষ বন্ধ হয়ে যাবে, জেনা বিবাচার সব বন্ধ হয়ে যাবে, যত রকম অত্যাচার আছে সব কি হয়ে যাবে? বন্ধ হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার বান্দা, তোর কোনো টেনশন নাই, তোর কোনো টেনশন নাই, তোর কোনো চিন্তা নাই। মালিক যদি তোর উপর সন্তুষ্ট থাকে, মালিক যদি আপনার প্রতি সন্তুষ্ট থাকে, টেনশন আছে বাবা? টেনশন কোনো কারণ নাই। যেমন উদাহরণ দেওয়া যায়, দুনিয়ার জীবন যদি আপনি অন্যের বাড়িতে কাজকর্ম করেন, ওই মালিক আপনার সঙ্গে কাজকর্ম করে, ওই মালিক আপনার সঙ্গে সকাল থেকে শুরু করে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত আপনার সঙ্গে ছিল। এখন মালিক দেখবে আপনি কতটুকু কাজ করেছেন, আনা ফাঁকি দিয়েছেন। মালিক সকাল থেকে থাকার কারণে, সন্ধ্যা পর্যন্ত থাকার কারণে মালিক বুঝে গেছে এই কর্মচারী কোনো ফাঁকি দেয় না। কথা বলেন ঠিক কিনা? মালিক দেখবে এই কর্মচারী কোনো কাজেই ফাঁকি দেয় নাই, সব কাজ সুন্দরভাবে করেছে। ঠিক অনুরূপে আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি যখন তোমার সঙ্গে থাকি, আমি যখন তোমার প্রতি সন্তুষ্ট থাকব, তখন তোমার টেনশন করার কোনো কারণ নাই। বলে সুবহানাল্লাহ। 16টা বছর জালিম সরকার অনেক জ্বালাইছে, এই 16টা বছর আবার অনেক আন্দোলনও হয়েছে, কিন্তু আল্লাহ তাআলার হুকুম হয় নাই বিধায় কোনো কাজ হয় নাই। অনেক সকল দলই চেষ্টা করেছে তাকে
এই দেশ থেকে তাড়ানোর জন্য, কিন্তু সফলতা আসে নাই। 5ই আগস্ট শুরু হয়ে গেল। রংপুরের আবু সাইদ ভাইকে সূত্র নিয়ে ছাত্রদল শুরু করে দিল আন্দোলন। বেলা 1টা পর্যন্ত তাদের চেয়ার ছিল, তারা সেই চেয়ারে সেই গদিতে বয়ান করছে। বেলা 1টা 2টার পর এই চেয়ার ছাড়তে বাধ্য, কথা বলেন ঠিক কিনা? বেলা 2টার পর চেয়ার শেষ, ক্ষমতা কোথায়? এই চেয়ার সারা জীবন করা থাকবে না, কথা বলেন ঠিক কিনা মুসলমান? একজন যাবে একজন আসবে, এই গৌরব করে লাভ নাই। আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয় আমার পাকড়াও বড় কঠিন, নিশ্চয় আমার পাকড়াও বড় কঠিন। আমি রব ধরে ধরি না, ধরলে ছাড়ি না। 5ই আগস্ট ধরে ফেলেছেন, আর ছাড়ার বুদ্ধি নাই। 45টা মিনিট সময় চাইলেন, 45টা মিনিট সময় চাইলেন যে আমাকে সময় দেওয়া হোক, আমি একটু ভাষণ দেব জাতির উদ্দেশ্যে। কিন্তু সময় বাবা দিয়েছে? সময় দেয় নাই, সময় তাকে দেওয়া হয় নাই। তাহলে বুঝতে হবে যারা এই বাড়াবাড়ি এর আগেও করেছে, ফেরাউন বাড়াবাড়ি করেছে, আল্লাহ তাআলা তাকে নীল নদে চুবাইয়া মেরেছে, কথা বলেন ঠিক কিনা? শুধু মেরে খান্ত নয়, মিশর জাদুঘরে তাকে শক্তি বানায় রাখছে কিয়ামত পর্যন্ত। বল কেন? যারা জালিম সরকারি করবে, যারা মানুষের প্রতি জুলুম অত্যাচার করবে, তারা যেন তার দিকে শিখে যে তোমরাও দেখো, এই ফেরাউন অর্ধ পৃথিবীর বাদশা ছিল, অর্ধ পৃথিবীর বাদশা। আমি আল্লাহ তাআলা তাকে নীল নদে চুবাইয়া মেরে